আমি সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। এখন কাটিং করে নেব। মেন যে শাড়ির কাপড়টা সেটা কেটে নিব। শাড়ির কাপড়টা প্রথমে এরকম করে শাড়ি থেকে আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে এটাকে এই কাপড়টা ডবল করে ভাঁজ করে নেব। এবার আয়রন থাকে সুন্দর করে একটু কাপড়টা সোজা করে নিতে হবে। আমরা ব্যাক পার্টটা বসিয়ে নিব। এই যে আমার যে মার্কাটা, সে মার্কাটা অবশ্যই এই যে মার্কা, এই যে বাড়তি কাপড়টা আছে ডিজাইনের, এই ডিজাইনের যে বাড়তি কাপড় যে মাথায় এখানে এখানে আর আমার মার্কাটা যে দিয়েছি সেটা সেখানেই রাখতে হবে এক সমান করে, কারণ এই মার্কাটা আমার মেন দাগ। ব্যাক পার্টটা বসিয়ে নিয়েছি। এখন সামনের পার্টটা এভাবে নিতে হবে। শাড়ির কাপড়ের উপরে ইনারগুলো সুন্দরভাবে এভাবে বসিয়ে নিতে হবে। আমি সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। এখন কাটিং করে নেব। একটা জিনিস আপনাদেরকে বোঝাই, অনেকেই মেন পার্ট থেকে, এটা আমাদের ইনারের মেন পার্ট, এটাকে কাটিং করছে। এখান থেকে যে শাড়ির কাপড়টা আছে এই চতুর্দিকে কেউ এক সমান করে, চতুর্দিকে হাফ ইঞ্চি রেখে এক সমান করে কাটিং করে নেয়, আর কেউ একবারে সমানভাবে কাটিং করে নেয়। আমি সমানভাবে কাটিং করে নিয়েছি। আমার প্রয়োজন নাই হাফ ইঞ্চি বাড়তি করে রাখার, কারণ আমি ফিনিশিং দিয়ে কাটিং, আমি যেহেতু আয়রন দিয়ে ফিনিশিং করে কাপড় কাটি, এর জন্য আমার এটা প্রয়োজন হয় না। যারা হয়তো ফিনিশিং দিয়ে কাপড় কাটে না, ভাঁজ থাকে, থাকে, তাদের জন্য অসুবিধা হবে। তারা অবশ্যই হাফ ইঞ্চি বাড়তি রেখে কাপড়টা কেটে নেবেন। সামনের পাটটা, ব্যাক পাটটা কেটে নিয়েছি। এখন সামনের পাটটা কাটবো সুন্দরভাবে। সামনের পাটের যে আর্মটা আছে, যে মরাটা বাড়তি রাখতে হবে শুধু, তাছাড়া চতুর্দিকে এক সমান করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এক সমানভাবেও কেটে নিতে পারেন, চাইলে হাফ ইঞ্চি চতুর্দিকে বাড়তি রেখেও কেটে নিতে পারেন। সামনের পার্ট ব্যাক পার্ট কাটিং করে নিয়েছি। এখন হাতা কাটিং করব। হাতাটা একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো কাটিং এর সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা এই যে ডিজাইনগুলো, এই যে ডিজাইন, এই যে হাতার ডিজাইনটা, এই যে পার্টটা আছে, এই ডিজাইনটা এক সমান ভালোভাবে বুঝে আপনাদেরকে এক সমানভাবে দুই হাতাটা এক সমানভাবে এভাবে থাকতে হবে। এটা কম বেশি কোনোভাবে করা যাবে না। এটা যদি কম বেশি করেন, আপনার সিলানোর সময় এটা আপনার কম বেশিভাবে সিলাইলে দেখতে অনেক খারাপ লাগবে, আর কাস্টমার এখানে রিপোর্ট দিতে, অথবা কাস্টমার এই আপনার ব্লাউজটা নাও নিতে পারে, তখন পুরাটাই জরিমানা দিতে হবে। এখন এই যে হাতা কাটিং, আমাদের হাতা আগে কাটিং করে নিয়েছি ইনারটা। এখন ইনারটায় শাড়ি কাপড়ের উপরে সুন্দরভাবে রাখতে হবে। এই যে আমার মার্কা, এটা আমার মেন দাগ। এই দাগ আর হলো এই যে ডিজাইনের যে বাড়তি কাপড় আছে, এ বরাবর সুন্দরভাবে এটা বসিয়ে নিতে হবে। আমি এটা সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। আমি দেখে নিয়েছি সব চারটা পার্ট এক সমান আছে, এখানে ডিজাইনটা কম বেশি নেই। এই কারণে আমি সুন্দরভাবে এক সমান করে আমি কেটে নিলাম।
আমার এখানে বাড়তি কাপড় রাখার কোনো প্রয়োজন নাই, কারণ আমি আমার যে কাটিংটা সেটা আমি ফিনিশিং দিয়ে কাটি। কাটার এভাবে কাটিং করলেও আমার সেলাই করার সময় এই পার্টগুলো কম বেশি হবে না, এক সমান থাকবে। আমি আপনাদেরকে যেভাবে কাটিংটা দেখিয়েছি সেম বডি যদি আপনারা এই মাপ অনুযায়ী কাটেন বা এই সূত্র অনুযায়ী কাটেন, আপনাদের ব্লাউজ অবশ্যই ফিটিং হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে ফিটিংয়ের জন্য সবচেয়ে দুটো বিষয় হলো, 1 নম্বর হলো মাপ, 2 নম্বর হলো কাটিংয়ের শেপ। কাটিংয়ের শেপটা যত সুন্দর হবে একটা মানুষের শরীরে ব্লাউজ তত সুন্দর ফিটিং হবে। তবে আপনাদের কোনো অভিযোগ থাকলে অথবা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।